মানুষের পচা পায়খানার পানি। সরাসরি সুয়ারেজের পানি। 12 মাস পানি এই রাস্তা। একদিনের জন্য শুকনা পাইনি। রাস্তাঘাটে গাড়ি উল্টে হয়ে পড়ে অনেক সময়। সরকারের দেখা দরকার। সুয়ারেজ লাইন না থাকায় 12 মাসই পানিবন্দী থাকে রাজধানীর মাতোয়াইল এলাকার হাজী বাদশা মিয়া সড়ক। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি পেরিয়ে চলাচল করতে হয় শান্তিবাগ এলাকার হাজার হাজার মানুষকে। একসময় এলাকাটি ছিল নিচু, জনবসতিও ছিল কম। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে বহুতল ভবন, কারখানা ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা, কিন্তু সেই অনুযায়ী বাড়েনি নাগরিক সুবিধা। বড় বড় ভবনগিরি হওয়াতে এটার পানি নিষ্কাশন নাই, আমাদের এই রাস্তা ড্রেন নাই। এখান দিয়েও মানুষের ময়লা বাইরে, ওই পাশে দিয়েও মানুষের ময়লা বাইরে। বর্ষাকালে পানি উঠে যায় হাঁটু পর্যন্ত। শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, সব সময় রাস্তার উপরে পানি থাকে। আর এই পানিগুলি সরাসরি সুয়ারেজের পানি। সড়কের দুই পাশের ভবন আর কারখানার ব্যবহৃত নোংরা পানি যাওয়ার নেই কোনো সুষ্ঠু ব্যবস্থা, ফলে তা এসে জমা হয় রাস্তায়। এতে সারা বছরই সড়কটি ডুবে থাকে পানিতে। এই রাস্তাটা বর্ষাকাল হোক আর শুকনা মৌসুম হোক সব সময় পানির নিচে থাকে। বাড়ির সব ময়লার পানি রাস্তা, তাই পায়ে ভরে, কাপড়ে ভরে। মানুষে গোসল করতেছে বা প্রসাব পায়খানা করতে সব পানিগুলি রাস্তার উপর দিয়ে যাইতেছে। এই যাওয়ার কারণে আমাদের কষ্ট হইতেছে। এলাকায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন ময়লা পানি পার হয়ে স্কুল কলেজে যেতে হয়। এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। ভরপুর বৃষ্টি সিজন যখন, তখন তো আর বের হওয়া যায় না। মাদ্রাসা স্কুলে আনা নেওয়ার ব্যাপারটাই আসলে অনেক কষ্টকর। ওদের নিয়ে যাওয়া নিয়ে আসা, নামাজ কালাম পর্যন্ত পড়তে মানে আনিজি লাগে, এমন একটা অবস্থা। ড্রেনের পানি, গন্ধ, আর যদি বৃষ্টি হয় তাহলে তো মানে কি বলবো আরো বেশি। ধর্মপ্রাণ মুসল্লিরাও পড়েন বিপাকে। মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় নোংরা পানি মারিয়ে যেতে হয়। এতে পবিত্রতা রক্ষা কঠিন হয়ে পড়ে। জামা কাপড় পোশাক নষ্ট করে ফেলে, নামাজ পড়তে পারে না মুসল্লিরা। চারিদিকের বিল্ডিং এর ময়লার পানি সব রাস্তার উপরে দিয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পচা পায়খানার পানি, এটা আমাদের গায়ে লাগলে শরীর নাপাক হয়ে যায়, তো আমাদের এটা নামাজ হবে না। পানিবন্দী সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে প্রায়ই মোটর সাইকেল ও রিকশা দুর্ঘটনায় পড়ছে। সবসময় পানি জমে থাকায় এই জায়গাটিতে নষ্ট হয়ে গেছে রাস্তা, তৈরি হয়েছে বড় বড় গর্তের ফলে প্রতিদিনই এখানে ঘটছে একের পর এক দুর্ঘটনা, যার শিকার হচ্ছেন এই স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার লোকজন। দুর্ভোগ কমাতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে কিছু অংশে ড্রেন নির্মাণ করলেও তা অপর্যাপ্ত। সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু সুয়ারেজ ব্যবস্থার অভাবে মিলছে না স্থায়ী সমাধান। ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ হচ্ছে এখানে প্রতিনিয়ত, মুসল্লিদের দুর্ভোগ হচ্ছে, এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে। এখন রোজার সময় বলে একটু কম মনে হচ্ছে, কিন্তু রোজা না থাকলে আরো অনেক বেশি। অনেক দুর্ঘটনা ঘটেছে। আর মনে করেন এই যে ময়লা পানি নামে, মনে করেন ড্রেন নাই, কিছু নাই, রাস্তাঘাটে গাড়ি উল্টে হয়ে পড়ে অনেক সময়। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই তাদের এই ভোগান্তি। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অটোতে গাড়ি জ্যাম লেগে জায়গা, তারপর আমরা কোন জায়গায় যেতে চায় না কেউ। শিশুরা আসা যাওয়ার সময় অটোতে পড়ে যায়, অনেক সময় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগাই দেয়। সিটি কর্পোরেশনের সব ধরনের আমরা ট্যাক্স পে করতেছি, সবকিছু করতেছি, কিন্তু সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো ধরনের সার্ভিস পাচ্ছি না। নবনির্বাচিত সরকারের কাছে দ্রুত সুয়ারেজ লাইন স্থাপন ও সড়ক সংস্কারের দাবি জানান ভুক্তভোগীরা। ঠিকঠাক সুয়ারেজ ব্যবস্থা না থাকায় বিভিন্ন বাসাবাড়ি ও কলকারখানার পানি এসে জমা হয় রাস্তায়, ফলে 12 মাসই জলাবদ্ধতার ভোগান্তি মাথায় নিয়ে চলাচল করতে হয় মাতোয়াইল মুসলিম নগর এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।